ইমোতে কল করলে ইনভাইট দেখায়। অথচ সেই নাম্বারে ইমো খোলা আছে। কিন্তু আপনি যখনই কল করতেছেন ইনভাইট লেখাটি চলে আসতেছে। ঠিক এরকম সমস্যা থেকে থাকলে কিভাবে সমাধান করবেন এই ভিডিওটি থেকে জানতে পারবেন। কারণ এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাতে চলেছি ইমোতে ইনভাইট সমস্যা কিভাবে সমাধান করতে হয়। আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন। আর সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকলে আপনাদের ইমোতে ইনভাইট সমস্যা স্থায়ীভাবে সমাধান করে নিতে পারবেন। আর মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, ভিডিও যদি শুধু একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখবেন, কারণ প্রয়োজন হলে আপনিও কাজে লাগাতে পারবেন। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। সেজন্য আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন, এখান থেকে আপনাদের মোবাইল থেকে Google Play Store টি ওপেন করে নেবেন। কারণ আপনাকে সর্বপ্রথম এখান থেকে আপনার ইমো অ্যাপ্লিকেশনটি আপডেট করে নিতে হবে। ইমো অ্যাপ্লিকেশন আপডেট না থাকলে কিন্তু এই সমস্যা অনেক সময় দেখা দেয়। সেইজন্য এখান থেকে Google Play Store টি ওপেন করে নেবেন। তারপরে এখান থেকে ইমো লিখে সার্চ করবেন। সার্চ করলে এখানে দেখতে পাবেন ইমো অ্যাপ্লিকেশন চলে আসবে। এখন এখান থেকে আপনার মতো যদি আপনাকে এখান থেকে আপডেট করতে বলে, তাহলে আপনি যে কাজটি করবেন ইমো সর্বপ্রথম এখান থেকে আপনি অবশ্যই আপডেট করে নেবেন। আপনারা এখন এখান থেকে ইমো আপডেট করা হয়ে গেলে এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন। তারপরে এখান থেকে আপনারা ব্যাক বাটনে ক্লিক করে আসার পরে এখানে আপনারা ইমো অ্যাপ্লিকেশন যেখানে আছে ইমো অ্যাপ্লিকেশনের এখানে চলে আসবেন। আসার পর ইমো অ্যাপ্লিকেশনের উপর আঙ্গুল দিয়ে ট্যাপ করে আপনারা এখান থেকে ধরে রাখবেন। আমি এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে ইমোতে ট্যাপ করে ধরে রাখলে এখানে দেখতে পাবেন অ্যাপ ইনফো, অথবা আপনার মোবাইলে আই বাটন চলে আসতে পারে। আপনারা আই আই বাটন অথবা অ্যাপ ইনফো যেটাই আসুক আপনারা এখান থেকে এই অপশনটি ওপেন করবেন। এই অপশনটি ওপেন করলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে আপনারা ২ নম্বর একটি অপশন দেখতে পাবেন পারমিশন। আপনি যে কাজটি করবেন এখান থেকে পারমিশন এই অপশনের উপর ক্লিক করবেন। পারমিশন এই অপশনের উপর ক্লিক করার সাথে সাথে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনারা দেখতে পাবেন কল লগ নামের একটা অপশন। এখন এখান থেকে কল লগ এটা আপনারা ওপেন করবেন। এখান থেকে দেখা যাচ্ছে না অ্যালাউ করা আছে। আপনারা যদি এখান থেকে ডন্ট অ্যালাউ করা থাকে তাহলে যে কাজটি করবেন এখান থেকে আপনি অ্যালাউ করে দিবেন। এক কথায় এখানে আপনারা যতগুলো অপশন দেখতে পাবেন সবগুলো অ্যাপ্লিকেশনের এখান থেকে পারমিশন গুলো দিয়ে নেবেন। ডন্ট অ্যালাউ করা থাকলে অবশ্যই এখান থেকে আপনারা অ্যালাউ করে নেবেন প্রত্যেকটা অপশনের। তারপরে এখান থেকে আপনারা এখন যে কাজটি করবেন এখান থেকে আপনাদের ইমো অ্যাপ্লিকেশনটি এখান থেকে ওপেন করে নেবেন। ইমো অ্যাপ্লিকেশন ওপেন করে নিলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন উপর দিকে বাম দিকে লক্ষ্য করলে এখানে আপনার প্রোফাইল আইকন দেখতে পাবেন। এখন এখান থেকে আপনি এই প্রোফাইল আইকনের উপর ক্লিক করবেন। এখান থেকে প্রোফাইল আইকনের উপর ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন সিকিউরিটি এন্ড প্রাইভেসি অপশন। এখন এখান থেকে আপনি সিকিউরিটি এন্ড প্রাইভেসি এই অপশনটি ওপেন করবেন। সিকিউরিটি এন্ড প্রাইভেসি এই অপশনটি ওপেন করার সাথে সাথে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে আপনারা দেখতে পাবেন কল অপশন। আপনি এখন এখান থেকে কল এই অপশনের উপর ক্লিক করবেন। এই ডান পাশে দেখতে পাচ্ছেন এভরিওয়ান, এখন এভরিওয়ান এই অপশনের উপর এখান থেকে ক্লিক করবেন। এই অপশনের উপর ক্লিক করলে এখানে আপনার নিচে ২টি অপশন দেখতে পাবেন, নোবডি আর উপরে যেটা আছে সেটা হচ্ছে মাই কন্টাক্ট। এখন এখান থেকে নোবডি অথবা মাই কন্টাক্ট এই দুটা যদি সিলেক্ট থাকে তাহলে যে কাজটি হবে এই নম্বরে ইমো খোলা থাকলেও আপনি যদি কল করেন তারপরে কিন্তু ইনভাইট দেখাবে। আচ্ছা, সেক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে এভরিওয়ান যেটা আছে এটা সিলেক্ট করে রাখতে হবে। আর এখন আসা যাক আসল কথায়। দেখুন, আপনাকে আপনার ইমোতে যদি এসব ঠিকঠাক থাকে তাহলে যে কাজটি করতে হবে আপনি যার ইমোতে কল করতেছেন তার ইমোতে এই এভরিওয়ান সিলেক্ট আছে কিনা সেটা কিন্তু আপনাকে জানতে হবে। আর তার ইমোতে যদি এই এভরিওয়ান সিলেক্ট না থাকে তাহলে অবশ্যই তাকে এই এভরিওয়ান সিলেক্ট করতে বলতে হবে। তাহলেই কিন্তু আপনি এই ইমোতে কল করতে পারবেন। কোনো ইনভাইট আসবে না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি।